দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বহিষ্কৃত হয়েছেন অন্তত ১৯০ জন বিএনপি নেতা, যারা অনেকে কেন্দ্র ও তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। ভোটে অংশ নিয়ে বেশিরভাগ বিদ্রোহীর ভরাডুবি হয়েছে। নির্বাচনে জিতে বিএনপি এখন সরকারে। দলের সুদিনে বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন দলের বাইরে। এ অবস্থায় বহিষ্কৃতরা দলে ফেরার তৎপরতা চালাচ্ছেন। শৃঙ্খলা ভঙ্গের মাত্রা ও অবস্থান বিবেচনায় তাদের দলে ফেরাতে চায় বিএনপি। নির্বাচনে ৭টি আসনে জয় পায় বিদ্রোহীরা। এদের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বাদে সবাই দলে পদে ফিরতে চেষ্টা করছেন। কেউ কেউ দলটির নীতি নির্ধারকদের কাছে ভুল স্বীকার করে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পথে রয়েছেন। স্বতন্ত্র এমপিরা প্রত্যাশা করছেন শীঘ্রই তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে এবং পুরোদমে বিএনপির রাজনীতিতে ফিরতে পারবেন। কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে জয় পেয়েছেন। চাঁদপুর ৪ আসনে বিদ্রোহী হিসেবে নির্বাচন করে জয় পান মোহাম্মদ আব্দুল হান্নান। তবে নাটোর ১ আসনে তাইফুল ইসলাম টিপু ও ঢাকা ১৪ আসনে এস.এ. সিদ্দিক সাজু বিদ্রোহী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছেন। তারা আমৃত্যু বিএনপির সঙ্গে থাকতে চান। পটুয়াখালীর ৩ আসনে নির্বাচন করা হাসান মামুন দলে ফিরবেন কিনা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন। এদিকে বহিষ্কৃত অনেক নেতা যখন দলে ফিরতে চান, তখন বিএনপিতে না ফিরে এনসিপিতে যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার। তিনি ঢাকা ৭ আসনে বিদ্রোহী হিসেবে নির্বাচন করেন। হাসিনার শাসনামলে ৩ শতাধিক মামলার শিকার হয়েছেন। তিনি বিএনপিতে কোণঠাসা থাকা এবং হয়রানির অভিযোগ তুলেছেন। এই নেতা জানান, জনসেবার সুযোগ পেতে এনসিপিতে যোগ দিয়েছেন। নির্বাচনের সময় বহিষ্কৃতদের দলে ফেরানো নিয়ে বিএনপিতে ২ ধরনের মত রয়েছে। কেউ বলছেন তাদের ডেকে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। তবে অন্য একটি পক্ষের মতে, যারা দলের সাংগঠনিক সিদ্ধান্ত মানেননি তাদের শাস্তির আওতায় রাখা প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, কে কোন দলে যাচ্ছে তা নিয়ে তারা ভাবছেন না। দলীয় ফোরামে বহিষ্কৃতদের নিয়ে এখনো আলোচনা হয়নি। এটি সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্তের বিষয়, আগাম কিছু বলা যাবে না। আজাদ ফারুক, সময়ের আলো।